বন্ধুরা তোমরা ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকবে, ঠিক আছে। অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলছে যে ফেসবুকের ভিডিওগুলো ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাপে প্লে করে করে ওয়াচ টাইম কমপ্লিট করো, 60,000 মিনিট ওয়াচ টাইম যেটা আছে। এইভাবে করে যদি ওয়াচ টাইম কমপ্লিট করে সবাই পেজে যদি মনিটাইজ পেতো তাহলে সবাই ওই করতো। তাহলে এতদিনকে পরিশ্রম করে বড় বড় যেসব ব্লগারগুলো আছে, কমেডি চ্যানেলগুলো যেগুলো আছে, ওরা এত 4-5 বছর খেটে তাদের চ্যানেলগুলো গ্রো করতো না। নিজের ভিডিওগুলো প্লে করে করে ক্রোমের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করে তাদের পেজে ভিডিও আপলোড করে তারা সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটার হয়ে যেত, প্রচুর টাকা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতো। তোমরা আর কতদিন বোকা হয়ে থাকবে? তোমরা যাদেরকে ভরসা করে তোমরা ভিডিওগুলো দেখছো সেই ফেসবুক ক্রিয়েটারগুলোই তোমাদেরকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে। সে কারণে বন্ধুরা আর বোকা হয়ে থেকো না। আমি তোমাদেরকে আজকে বলছি 60,000 মিনিট ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে। একটাই উপায়, সেটা হচ্ছে তোমাকে ভালো ভালো কন্টেন্ট ফেসবুকে তোমাকে আপলোড করতে হবে। তুমি কমেডি রিলেটেড ভিডিও আপলোড করলে, ঠিক আছে, কমেডি ক্যাটাগরি সেরা কমেডি ভিডিও তোমাকে বানাতে হবে, তবেই তুমি সাকসেস হতে পারবে। কন্টেন্ট যদি ইমপ্রুভ না করতে পারো, কন্টেন্টে যদি তোমার দম না থাকে, কোনোদিন তোমার ফেসবুকে ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ফেসবুকে জানো তোমরা হিউজ পরিমাণে কিন্তু একটা অডিয়েন্স থাকে। ফেসবুকের ব্যাপারটা কিন্তু আলাদা। ফেসবুকে তুমি শুধু ভিডিও আপলোড করে গেলে, ভালো ভালো ভিডিও আপলোড করলেই কিন্তু তোমার প্রচুর ভিউস আসবে, ফলোয়ার বাড়বে, তা কিন্তু নয়। ফেসবুকে কি করতে হয়, তোমাকে অডিয়েন্স টেনে আনতে হয়। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ইউটিউবে কি হয়, তুমি ভালো ভালো ভিডিও আপলোড করবে, আর কিছু করার দরকার নেই, কন্টেন্ট ভালো আপলোড করো, এসইও করে দাও, ভালো থাম্বনেল বানিয়ে ইউটিউবে আপলোড করে দাও, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে সেটা হয় না। ফেসবুকে ভিডিও কোনো সময় এসইও করা হয় না, থাম্বনেল দিতে হয় না। ফেসবুকে একটা কাজ করতে হবে, তোমাকে অডিয়েন্স টেনে আনতে হবে, তোমার ক্যাটাগরি অডিয়েন্স তোমাকে টেনে আনতে হবে। তোমরা যদি ফেসবুকে কমেডি রিলেটেড ভিডিও আপলোড করো, তাহলে ফেসবুকে যারা কমেডি ভিডিও থাকে সেই কমেডি অডিয়েন্সগুলোকে তোমার পেজে টেনে আনতে হবে, তবেই তোমার ভিডিও দেখবে। তুমি গেমিং ভিডিও আপলোড করছো আর তুমি কুকিং অডিয়েন্সগুলো যদি তুমি পেজে টেনে আনো, তাহলে তোমার ফলোয়ার বাড়বে, তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে। তোমার ভিডিও যদি তারা না দেখে, 4 মিনিটের ভিডিও হলে মিনিমাম 2 মিনিট 2.5 মিনিট দেখতে হবে, তবেই না 60,000 মিনিট ওয়াচ টাইম যেটা আছে কমপ্লিট হবে। সে কারণে বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটা ট্রিক শিখিয়ে দিয়ে যাবো, এই ট্রিকটার মাধ্যমে তোমার ক্যাটাগরি অডিয়েন্স তুমি তোমার পেজে টেনে আনতে পারবে, তোমার ভিডিও দেখবে লাইফ টাইম ধরে। কীভাবে চলো সেটাই দেখায়। আর একটা বন্ধুরা, প্রতিদিন আমি লাইভ আসতে পারছি না, প্রতিদিন আমি কিন্তু 2টো করে ফেসবুক পেজ চেক করব। তাই তোমরা যদি তোমাদের ফেসবুক পেজগুলো চেক করতে চাও, পেজে কাজ করবে, প্রোফাইলে কি করবে, ভিডিওতে বড় একটা লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমার ফেসবুকে পেজের নামটা শুধু আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, ঠিক আছে, যে দাদা আমার পেজটা চেক করো, দিয়ে পেজের নামটা দিয়ে দেবে। আমি পরবর্তী কালকে যখন ভিডিও আনবো, কি একদিন পর পর ভিডিও দিয়ে এই চ্যানেলে তোমরা জানো, যখন আমি ভিডিওটা আনবো, 2টো, ঠিক আছে, যারা কমেন্ট করবে 2টো উইনার বার করে তাদের পেজগুলো প্রমোশন করে দেবো, এবং তার সঙ্গে চেক করবো তাদের পেজগুলো বা প্রোফাইলগুলো তোমরা ঠিকঠাক কাজ করছো কিনা, তোমাদের পেজগুলো ঠিক আছে কিনা, কোনো রকম ইস্যুস থাকলে মনিটাইজ পাবে না, সব কিন্তু চেক করবো। কন্টেন্ট, ঠিক আছে, ঠিকঠাক করে আপলোড করছো কিনা, রিলস কীরকম আপলোড করছো, কীরকম ভিউস আসে, সব তোমাদের চেক করবো, ঠিক আছে। তাই বন্ধু চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক, ঠিক আছে। ওয়াচ টাইম, ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইম কীভাবে খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে। আমি যে ট্রিকটা দেখাবো, এটার মাধ্যমে তুমি ফেসবুকে ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবে এবং প্রচুর ফলোয়ারও তোমাদের বাড়বে। তো দেখো আমি সাইডে কিন্তু ফেসবুকে চলে এসেছি, ঠিক আছে। তোমরা ফেসবুকে চলে আসবে। এবার তুমি যেই পেজে বা যে প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চাও, সেটা কিন্তু তোমার লগ ইন চাই। আমার দেখতে পাচ্ছ এই প্রোফাইলের মধ্যে আমি ফলোয়ার বাড়াতে চাই, তো আমি কী করবো, এই সার্চ বারে চলে আসবো। আসার পরেই তুমি যেই রেটের ভিডিও আপলোড করো সেই রেটের একটা কিছু এখানে সার্চ করবে। আমি ধরো কমেডি ভিডিও আপলোড করি, তাহলে এখানে আমি সার্চ করবো কমেডি ভিডিও বাংলা। শেষে কিন্তু বাংলাটা লিখতে হবে, কারণ অন্য অডিয়েন্স যদি চলে আসে আমার পেজে, তাহলে কিন্তু তারা আমার ভিডিও দেখবে না। আমি যেই অডিয়েন্সটাকে আনবো সে যেন আমার রিয়েল অডিয়েন্স হয় এবং সে যেন আমার ভিডিও দেখে, তবেই না ভিডিও দেখবে, তবেই না ওয়াচ টাইম কমপ্লিট হবে। শুধু ফলো করে দিয়ে চলে গেলেই তো হবে না, তাই না? সেই কারণে তোমাদেরকে শেষে বাংলাটা লিখবে। গেমিং ভিডিও আপলোড করলে গেমিং ভিডিও বাংলা, কুকিং ভিডিও আপলোড করলে কোনো একটা রান্নার নাম করে দিলে যে বিরিয়ানি কীভাবে বানাবো বাংলাতে, ঠিক আছে। যেই রেটের ভিডিও আপলোড করো সেই রেটের এখানে সার্চ করবে। আমি ধরে নাও কমেডি ভিডিও আপলোড করি, ধরে নিচ্ছি এখানে, তো আমি এখানে লিখে দিচ্ছি কমেডি, ঠিক আছে, কমেডি ভিডিও বাংলা। দেখতে পাচ্ছ আমি সার্চ করে দিয়েছি। দেওয়ার পরে কী করবো, এবার এই ভিডিও সেকশনে চলে আসবো। বারবার বলছি, এই ট্রিকটার মাধ্যমে তোমরা প্রচুর ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবে। আমি কিন্তু বাড়াচ্ছি। প্রতিদিন আমি যেরকম কাজ করি পেজের মধ্যে, প্রতিদিন 2 ঘন্টা করে আমি পার্ট টাইম হিসাবে এই কাজটা আমি করি। প্রচুর ফলোয়ার কিন্তু আমি বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে। এই ফলো টু ফলো এসব আমি কিন্তু করবো না, শুধু ট্রিকটা তোমরা দেখো কী করতে হবে না করতে হবে। তো এবার ভিডিও সেকশনে আসার পরেই দেখবে এখানে প্রচুর কমেডি ভিডিও চলে আসবে। এই একটা কমেডি ভিডিও দেখো 16,000 ভিউজ হয়েছে, এটা 9 মিলিয়ন ভিউজ চলে এসেছে, 2 মিলিয়ন ভিউজ চলে এসেছে। তো এখানে যে কোনো একটা কমেডি ভিডিওতে এখানে আমরা প্রেস করে দিতে পারি, ঠিক আছে। এখানে দেখো 138K ভিউজ চলে এসেছে, প্রচুর কিন্তু ভিউজ চলে এসেছে। এটা দেখো 1.7 মিলিয়ন ভিউজ চলে এসেছে। তো এই ভিডিওটা আমি ধরো প্রেস করলাম। ভিডিওটা প্রেস করার পর ভিডিওটা আমি অফ করে দেবো, চলে আসবো কমেন্ট বক্সে, ঠিক আছে। কমেন্ট বক্সে আসার পর, ঠিক আছে, আমি ধরো কমেডি ভিডিও আপলোড করি, তাহলে এই যে অডিয়েন্সগুলো যে ভিডিওগুলো দেখেছে, এই যে অডিয়েন্সগুলো, ঠিক আছে, এই কমেডি ভিডিওটা কিন্তু এই অডিয়েন্সগুলো দেখেছে এবং ভালো লেগেছে দিয়ে কমেন্ট করেছে।
এবার এই নিচেকার অডিয়েন্সগুলোকে যদি আমি টেনে আনতে পারি আমার পেজে, রিয়েল অডিয়েন্স হয়ে যাচ্ছে, এরাও কিন্তু কমেডি ভিডিও দেখতে ভালোবাসে বলেই কিন্তু কমেডি ভিডিও দেখে কমেন্ট করেছে, তাহলে এদেরকে যদি আমরা আমার পেজে টেনে আনতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ভিডিও দেখবে, কারণ আমিও কমেডি ভিডিও আপলোড করি। সেই কারণে আমি কিন্তু সবার প্রথমে বললাম তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করবে সেটা কিন্তু ফেসবুকে সার্চ করবে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু আছে। একটা প্রোফাইল আমরা চলে যাব, ধরে নাও আমি এর প্রোফাইলে চলে যাচ্ছি, ঠিক আছে, এখানে আমি প্রেস করলাম প্রোফাইলটায়, এটা দেখতে পাচ্ছি প্রোফাইল লক আছে, তাহলে এটা থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। আবার একটা উপর দিয়ে স্ক্রল করবো, এইভাবে স্ক্রল করার পরে একটা পেজে চলে আসছি, ঠিক আছে, আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা চাইলে ফলো করতেও পারো, কোনো সমস্যা না করলেও সমস্যা নেই। এবার আমরা কী করবো, উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রিলস ভিডিও কিন্তু এই দিদিভাইটা আপলোড করেছে। রিলসটা এভাবে প্লে করব, অফ করে দেবো। আসার পরে এখানে একটা সুন্দর দেখে কমেন্ট করবো। এখানে কিন্তু আমি কমেন্ট করবো না যে ফলো টু ফলো, তাহলে কিন্তু এ কিন্তু আমার পেজে যাবে না, এই বুঝতে পারবে যে আমি ফলোয়ার বাড়ানোর জন্য এই পেজে এর ভিডিওতে কমেন্ট করেছি। এখানে আমি সুন্দর একটা কমেন্ট করে দেবো যে দিদিভাই খুব সুন্দর হচ্ছে ভিডিওটা, এগিয়ে যাও, পাশে আছি, এই ধরনের কমেন্ট করবে, যে নাইস ভিডিও, গুড ভিডিও, ঠিক আছে, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, এইসব কমেন্ট করবে। এই ফলো টু ফলো, ফলো ব্যাক, তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করছি, এইসব কমেন্ট করলে তোমার ফলোয়ার বাড়বে না, এবং এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম। ইউটিউব অ্যালগরিদম কিন্তু তোমার ফেসবুক পেজে রিচ কমিয়ে দেবে, বুঝতে পারলে? সেই কারণে আমি কিন্তু এগুলো কিন্তু কেউ বলে না, আমি কেন বলছি, কারণ আমার 4-5টা চ্যানেল আছে, আমি আস্তে আস্তে 4-5বার পেমেন্ট পেয়ে গেছি ইউটিউব থেকে, ফেসবুক থেকে, তাই আমি চাই, আমি তো গ্রো করছি, তোমাদের চ্যানেলগুলো, তোমাদের পেজগুলো যাতে গ্রো হয়, সেই কারণে কিন্তু আমি এই কথাগুলো বলছি। কোনো ইউটিউবার তোমাদেরকে কিন্তু এই কথাগুলো বলবে না, ঠিক আছে? আমি যেটা বলছি সেইভাবে কাজ করো, আস্তে আস্তে পেজ গ্রো হবে। আমি যেটা বললাম ইউটিউবের ক্ষেত্রে এটা হয় না। ইউটিউবে তুমি যেরকম ভিডিও আপলোড করবে, ভালো ভিডিও আপলোড করো, কন্টেন্ট ভালো হলেই, এসিও ভালো করলে, থাম্বনেল ভালো লাগালেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, কিন্তু ফেসবুকে সেটা হয় না। ফেসবুকে যতই তুমি ভালো ভিডিও আপলোড করো না কেন, তোমাকে অডিয়েন্সটা তোমার পেজে টেনে নিয়ে যেতে হবে। একবার অডিয়েন্সটাকে টেনে নিয়ে যেতে পারলে লাইফ টাইম ধরে কিন্তু এরা তোমার ভিডিও দেখবে। দেখো বন্ধুরা, সুন্দর একটা কমেন্ট করে দিলাম যে খুব ভালো লাগলো, এগিয়ে যাও, পাশে আছি, তো এইভাবে এখানে কমেন্ট করে দিলাম। এই কমেন্টে আমি যেই করলাম না, এ যখনই অ্যাক্টিভ আসবে ফেসবুকে, এ কিন্তু আমার পেজে চলে যাবে, এখানে সে রিপ্লাই দেবে, এখানে আমার প্রোফাইলে চলে যাবে, প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবে, আমাকেও ফলো করবে, তাহলে একে অপরকে সাপোর্ট করবে, তবেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। কিন্তু এই ফলো করো, ফলো ব্যাক, ওই কমেন্টগুলো কিন্তু বারবার বলছি করবে না। একে করা হয়ে গেলে আবার তোমরা এখান থেকে ব্যাক চলে যাবে, এখান থেকে তোমরা ব্যাক চলে যাবে, ঠিক আছে, আবার তোমরা এখানে ভিডিওটা অফ করে দেবে, কমেডি ভিডিওটা, আবার কমেন্ট সেকশনে চলে আসার পর আবার একটা অন্য আইডিতে চলে যাবে, এখানে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, আবার একটা ধরো এই একটা আইডিতে চলে এলাম, এই আইডিতে চলে এলাম, আসার পরেই দেখতে পাচ্ছ পুলিশ কল করবো, এখানে দেখো এখানে একটা ভিডিও রিলস আপলোড করেছে, ঠিক আছে, স্ট্যাটাস দিয়েছে, এখানে আমি একটা সুন্দর মেসেজ করে দেবো যে খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো, ঠিক আছে, যে সিএসকে ফ্যান, এভাবে কিন্তু অডিয়েন্সগুলো তোমার পেজে টেনে নিয়ে যেতে হবে কমেন্ট করে করে, তাদের ভিডিওতে কমেন্ট করে করে। আবার একে হয়ে গেলে আবার আমরা অন্য একটা চলে যাবো, আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ উপদেশ কল করলে এত ভিডিও আপলোড করেছে, এই ভিডিওটা আসার পর এখানে একটা সুন্দর কমেন্ট করে দেবো। তো এইভাবে কিন্তু পার্ট টিম হিসাবে বেশি না 1 ঘন্টা করে কাজ করো, দেখো তোমাদের আস্তে আস্তে ফেসবুকে এরা তোমার ভিডিও যখনই দেখবে 60,000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, 5,000 ফলোয়ারও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই যে ট্রিকটা দেখালাম, এটার মাধ্যমে তোমার ফলোয়ারও বাড়বে, এবং এরা যখনই তোমার ভিডিওগুলো দেখবে ওয়াচ টাইমে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, এবং ফেসবুক থেকে হিউজ পরিমাণে টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, আর যেটা বললাম প্রতিদিন এর কাল থেকে প্রতিদিন আমি মানে পরবর্তীকালে যখনই ভিডিও আনবো 2টো করে, এই ভিডিওতে যারা কমেন্ট করবে যে আমার পেজটাকে চেক করে দাও, পেজের নাম বলবে, এই পরবর্তী ভিডিওতে কিন্তু তাদের পেজগুলো আমি চেক করবো, দুটো উইনার বার করে দুজনের পেজ কিন্তু আমি চেক করে দেবো, তার সঙ্গে সেই পেজগুলো প্রমোশনও কিন্তু করে দেবো। সেই কারণে কমেন্টটা বারবার বলছি করে যাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করবে, ফেসবুকে দেখলে ফলো করবে ভিডিওটা, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।